হ্যালো ভিউয়ার, আমি এখন উপস্থিত হয়েছি একটি পুরনো মন্দিরে। কাঞ্চনপুরের বর্তমান অহল্যাপুর অঞ্চলের দস্তাপা রিয়াং চৌধুরীপাড়ায়। দস্তাপা অর্থাৎ ওই চৌধুরী দস্তা নামক কোনো পুত্র সন্তানের পিতা ছিলেন, তাই তিনি দস্তাফা বা দস্তার পিতা। তার প্রকৃত নাম ছিল তৈদুচন্দ্র রিয়াং। তিনি ছিলেন কাঞ্চনপুরের জনবসতি স্থাপন লগ্নের একজন স্থপতি। স্থানটি খুঁজে পেতে হলে কাঞ্চনপুর থেকে লালজুরি রোড ধরে এগিয়ে যেতে হবে 2 নম্বর বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে জমারায়পাড়া রোড ধরে কিলোমিটার খানেক দস্তাপা রিয়াং চৌধুরীপাড়ায়। সেখান থেকে রোডের একটু ভিতরে ঢুকলেই দেখা মিলবে সেই প্রাচীন শিব দুর্গা মন্দিরের। মন্দিরটি সংস্কারবিহীন, জরাজীর্ণ। একটি বিশাল বটগাছ মন্দিরটিকে ভয়ঙ্করভাবে জড়িয়ে রেখেছে। মন্দিরটি দেখলে মনটা কেমন যেন হয়ে যায়, এক ধরনের বিষণ্ণতা ছেয়ে যায় হৃদয়ে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন তৈদুচন্দ্র রিয়াং চৌধুরী। বর্তমানে তার 4র্থ প্রজন্মের বংশধররা এখানে বসবাস করছেন। জানা যায় গত শতকের 50-এর দশকে কাঞ্চনপুরে বাঙালির বসতির সূচনা হয়। তখন এই মন্দিরকে কেন্দ্র করে বাঙালি ও পাহাড়িদের মধ্যে এক মিলন মেলার আবহ তৈরি হয়েছিল। মন্দিরে দেবদেবীর অবস্থান উল্লেখযোগ্য। বাম দিক থেকে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, তারপর শিব দুর্গা গণেশ, এর লংতরাই, শঙ্কতারানী, তারিণী ও কালাজীবন। আজ ঘুরতে ঘুরতে ওই ঐতিহাসিক মন্দিরে এসে পৌঁছেছি। আমার সঙ্গে রয়েছেন লোকগবেষক ও কবি গোপালচন্দ্র দাস। আমরা কথা বলেছি তৈদুচন্দ্রের 4র্থ প্রজন্মের একজন উত্তরাধিকারী মঞ্জুরি রিয়াংয়ের সঙ্গে। তিনি মন্দিরের সঠিক প্রতিষ্ঠা বছর বলতে পারেননি, তবে আলাপ আলোচনায় অনুমান করা গেছে মন্দিরটি প্রতিষ্ঠা 20 শতকের বা গত শতকের 40-এর দশকের কোনো এক সময় হবে। মন্দিরটির বর্তমান অবস্থা দেখে মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। দেখুন বন্ধুরা,
পরে বয়স আবার দিয়ে ইয়ে করবো।